বন্ধুরা, আজ আমি এক মাটি কীভাবে বানাতে হয় সেটা আমি দেখাবো। তো দেখো, আমি ফার্স্টে একটু নরম মাটি নিয়ে নিলাম, যেটা আগে থেকে বানানো ছিল। তারপর আমি একটা তাপ দিয়ে ভালো করে মিহি করে কেটে নিলাম। কেটে পরে একটু একটু করে জল দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু বেশি জল একসাথে দেওয়া যাবে না, তখন যদি একসাথে দিয়ে দাও তাহলে মাটিতে যে দানা দানা যে ভাবটা থাকে সেটা কিন্তু রয়ে যাবে আর ফিনিশিংটা ভালো হবে না। তো একটু একটু করে জল দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। মাটিটা রেডি হয়ে গেলে আমি খড়গুলো 1 ইঞ্চি মতো করে কেটে নেব, 1 ইঞ্চি থেকেও ছোটো। এটা আমি ছোটো ঠাকুরের জন্য ইউজ করবো, তাই ছোটো ছোটো করে কেটে নিছি। খড়গুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি 2-3 দিনের জন্য একটা পলিথিনের ভিতরে এটা আমি রেখে দিব। 3-4 দিন পর যখন মাটিটা পচে যাবে তখন কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। সাথে সাথেও দেওয়া যায়, কিন্তু ফিনিশিংটাও তো আসবে না। তো তাই জন্য আমি 3-4 দিন রেখে দিব, তারপর পচে যাবে জিনিসটা, ভালোভাবে ফিনিশিং আসবে। তোমরা এভাবে করে দেখবে, ফিনিশিংটা অনেকটাই ভালো আসবে। এই প্রসেসটা বড় ঠাকুর করার জন্য না করলেও চলে। আমি যেহেতু ছোটো ঠাকুর করব, তো সেই জন্য আমি এটা রেখে